সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। যখন আপনি কোনো ভালো কাজে নিজেকে ইনভলভ করে ফেলবেন, শয়তান তখনই আপনাকে কি করার চেষ্টা করবে? ওখান থেকে ফিরিয়ে দেওয়ার, ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করবে। এই জন্য সবসময় জিকির যখন করবেন, নামাজের হিসাব একটা আলাদা। নামাজে যখন আমরা কোরআন তেলাওয়াত করব, এগুলো করবো, সেটার একটা হিসাব আছে। কিন্তু খোলামেলা যখন আমরা দরুদ পড়বো, জিকির করবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবো, এগুলো আমরা উচ্চ আওয়াজে পড়বো। ঠিক না ভাই? ঠিক। আরো জোরে আলোচনা শুনতে চান আপনারা? আমার আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে বানাইছে? আমার পিছন থেকে আমার একটা চাচতো ভাই ছোট্ট বলতেছে সুন্দর করে। আপনারা বললেন না কেন? আল্লাহ আমাদেরকে কি করে বানাইছে? সুন্দর করে। শুনে নরমাল সুন্দর, অপূর্ব সুন্দর করে। আপনার আমার কাছে কালা, সাদা, মোটা, চিকন পার্থক্য আছে, ডিস্টেন্স আছে, কিন্তু আল্লাহর কাছে কোনো পার্থক্য। আল্লাহর কাছে সবাই কি সুন্দর মানুষ। কিন্তু কালো হয় কখন? এই সুন্দর মানুষটা কালো হয় কখন? যখন সে আল্লাহ রাসূলের হুকুমকে কি করে? অমান্য। তাই না? আমরা কিন্তু সবাই সুন্দর আসার সময়। আমরা 8-10 বছর পর্যন্ত আমরা সবাই সুন্দর, সুন্দর কিনা? কিন্তু 8-10 বছর পার যখন হয়ে যায়, তখনই আমরা ধীরে ধীরে কালো হয়ে যাই। কথা কয় না? কালো হয়ে যায় না? যাওয়ার সময় ম্যাক্সিমাম মানুষই কালো হয়ে যায়। সেটার জন্য দায়ী কি কালো মানুষ নিজে নাকি অন্য কেউ? কে? নিজে। মাশাআল্লাহ, চমৎকার হয়েছে আপনাদের উত্তর। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কালো মানুষ সম্পর্কে, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজের উপর অত্যাচার করে। আপনার আজকে বন্ধ কংগ্রেস পশ্চিম পাড়া গ্রামের ম্যাক্সিমাম মানুষ কালো হয়ে গেছে। কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। চামড়া যদিও সুন্দর, আসলে তারা সুন্দর মানুষ হতে পারেনি। সুন্দর মানুষ হলো ওরা যখন দুনিয়ার কাজের সময় হয় সে দুনিয়ার কাজ করে, যখন আল্লাহর গোলামির সময় হয় আল্লাহর গোলামি করে। এটার চামড়া যদি দেখতে কালো হয়, এটাই হলো আসল সুন্দর মানুষ। আপনি আমি প্রত্যেকে দেহ বলে মানুষ, ঠিক না? এটা দেহের পাওয়ার কি সবসময় থাকবে? একদিন কিন্তু এটা কি হয়ে যাবে? অচিন দেশে চলে। কিন্তু এই চলে যাওয়ার থাকা এবং চলে যাওয়া দুটোর মাঝখানে হালকা একটা গ্যাপ আছে। এই গ্যাপটার মানেটা কি? ভিতরে আরেকটা মানুষ আছে, রূহ। ইংলিশে যেটাকে বলা হয় সোল, বাংলাতে যেটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, ক্বালির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। অতীত আলমে আরোহা, বর্তমানে এই পৃথিবী। অতীত হলো কি? ফার্স্ট টেন্স পৃথিবী, ফিউচার হলো কবর থেকে বাকি জীবন। এখন আপনার ভিতর থেকে এটা বের হয়ে গেলে আপনি আমি নাই। কথা কন না কেন? আপনি কি মনে করছেন এই দুনিয়াটাই আপনার শুরু শেষ? আরে না, মাত্র তো স্টার্ট করেছেন। মাত্র কি করেছেন? আপনি দুনিয়ার সিসি ক্যামেরা দেখলে কত ভয় পান, কত আতঙ্কিত হন, কিন্তু আপনার দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা চিরস্থায়ী ভাবে ফিটিং করা আছে। সেই ক্যামেরার খবর একবারও রাখেন? ক্যামেরার নাম কি? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। ঠিক কিনা বলেন? কিরামান কাতিবিন। কাঁধে বসিয়া আল্লাহর হাবিব বলে দিয়েছেন, এই ভালোবাসা দুইটা কে শিখাইছেন? এরপরে নবী বলেছেন, কোরআন তেলাওয়াত শিখাও। কয়টা বাবা মা সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাইছেন? এখনকার যুগের ছেলেমেয়েরা মোটামুটি কোরআনের নামটা একটু জানে। তার কারণ হলো পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মাদ্রাসা আছে। এখনো বাংলাদেশে অসংখ্য কোরআনে হাফেজ আছে। এখনো বাংলাদেশে অসংখ্য আলেম ওলামা আছে রে। এখনো বন্ধু ছেলেরা এটার নাম কিছুটা হলেও জানে। কিন্তু মনে রাখবেন, অল্প দিন, বেশি দিন নাই, অল্প কিছু দিনের মধ্যে অনেক বাচ্চারা এই কোরআনের নামটা পর্যন্ত ভুলে যাবে। আমি আপনাকে বলি, আমার দিকে তাকান। এই যে একটা মোবাইল, এই মোবাইল মানুষের ঈমান চুরি করে নিয়ে গেছে, মানুষের আমল চুরি করে নিয়েছে।
আল্লাহর নাম কি ভুলিয়ে দিতে চেষ্টা করতেছে, আল্লাহর হাবিবের নাম বন্ধু ভুলিয়ে দিতে চেষ্টা করতেছে। ইসলামী ইতিহাসকে বন্ধু চিরতরে বিলীন করে দেওয়ার জন্য সহযোগিতা করতেছে। আপনার বাচ্চাকে আপনি আলিফ বা তাসা পড়তে দেন, আপনি দেখবেন ওরা পড়তে পারবে না। আপনার বাচ্চাকে এবিসিডি পড়তে দেন, সুন্দর করে পড়তে পারবে। আমি আপনার বাচ্চাকে আপনি মার্কেটে নিয়ে যান, আপনার বাচ্চাকে আপনি এখনকার ছেলেদের কাছে মার্কেটে যখন নিয়ে যাবেন, অন্য মার্কেটে নিয়ে যাওয়ার পরে আপনারা নজর দিয়ে চাইয়া দেখবেন নষ্ট জিনিসটাকে তারা চুজ করে ফেলবে। কথা বলেন না কেন? আজকে আমি আপনাকে আপনার ছেলেকে একদিকে মাহফিল হচ্ছে, আরেকদিকে গানের আসর হচ্ছে, আপনি আপনার বাচ্চাকে বলেন বাবা তুমি কোথায় যাবে গো, আপনার বাচ্চা বলবে বাবা ওই যে মিউজিক যেখানে বাজে সেখানেই যাব। কথা বলেন না কেন? এখনকার ম্যাক্সিমাম ছেলেকে আপনি শরবত দেন একদিকে, আর মদ বন্ধু নেশা জাতীয় জিনিস দেন একদিকে, আপনি দেখবেন দুই একজন শরবতের দিকে যাবে, আর ম্যাক্সিমাম বন্ধু নেশা জাতীয় দ্রব্যের দিকে ধাবিত হবে। কথা বলেন না কেন? আপনার বাচ্চাকে আপনি বলেন, বাচ্চা বলতে একবারে লেদা বাচ্চা নয়, একেবারে শিশু নয়, একেবারে কিশোর নয়, পরিপূর্ণ পারফেক্ট একটা ছেলেকে আপনি বলেন বাবা একটা চেয়ারে আমি তোমার মাকে বসিয়েছি, আর একটা চেয়ারে আমি তোমার শাশুড়িকে বসিয়েছি, তুমি কাকে নিবে রে? আপনার বাচ্চা সহজেই শাশুড়িকে আপন করে নিবে। আপনার বাচ্চার সামনে দুইটা মেয়েকে দাঁড় করেন, একটা আপনার বোন আর একটা আপনার বউয়ের বোন, একটা হলো ছেলের বোন আর একটা হলো ছেলের শালী। আপনি বলবেন তুমি কোনটাকে নিবে, কোনটাকে গিফট করবে আগে, তখন সঙ্গে সঙ্গে সে তার শালীর নামটাই আগে মনে আনবে। একটা মাত্র কারণ আমি এক্সাম্পল দিলাম এই কারণে, আগামী দিন থেকে প্র্যাকটিক্যালি আপনি যাচাই বাছাই করে দেখবেন। বন্ধু শ্বশুর যখন বলবে আব্বু আমার ওষুধ নাই, দেখবেন তাৎক্ষণিকভাবে আব্বুর ওষুধ এসে পরিবহন কুরিয়ার সার্ভিসে চলে যাবে শ্বশুর বাড়ি। বাবা বাবা গো আমার ওষুধ নাই, বাচ্চা বলবে আব্বা আমার কাছে টাকা নাই। বল হুজুর এটার কারণ কি? এটার কারণ হলো আমার দিকে তাকান, ওই যে আমি বাবাদেরকে ধমকের সুরে কথা বলেছি, বাবা তোমরা জানো না কাল কিয়ামতের দিন তোমরা তোমাদের সন্তান তোমাদের এগেইনস্ট পার্টি হয়ে যাবে, এগেইনস্ট পিপল হয়ে যাবে, তোমাদের এগেইনস্টে সাক্ষী দিবে রে, হাত পা বেঁধে তোমাদেরকে দায়ী করে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে তোমাদের সন্তানেরা। তোমরা ভুলে যেও না কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। আমি কি একটু তেলাওয়াত করব? আপনারা কি আমার তেলাওয়াতটা একটুখানি শুনবেন নাকি বিরক্ত হবেন? আমি আপনাদেরকে বলি জোরে জোরে আওয়াজ দিয়ে আমার সাথে কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা শুআরা কোরআন শরীফের 19 পারা আল্লাহ কি বলে দেখেন, আমি একটু তেলাওয়াত করি। ও বন্ধু এটা আমি যেই কোনো কারণে কাউন্ট করে রেখেছিলাম, কারণ বন্ধু এখন বর্তমানে একটার বেশি দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ وَبُرِّزَتِ الْجَحِيمُ لِلْغَافِلِينَ। ভালো লাগছে তেলাওয়াতটা? আসলে একটা কথা বলি, জানেন আমার কাছে মুসলমান ভাবতে লজ্জা লাগে। বিশ্বাস করেন আমাদেরকে নিজেদেরকে মুসলমান ভাবতে লজ্জা করে, মুসলমানের তো কিচ্ছু নাই। আপনি দেখবেন আপনার বাড়িতে একটা মানুষ বিপদে পড়ে আছে, বাড়িতে গড়াগড়ি দিচ্ছে, 10টা টাকা আপনার হাওলাত দিবে না, সুদে বললে 1-10 জন লোক দাঁড়াবে। এটা কখনো মুসলমানের চরিত্র হতে পারে? আমি এই ঘটনার পরে নিজেকে মুসলমান দাবি করতে পারি, লজ্জা লাগার কথা না? কথা বলেন। আপনার আশেপাশে হিন্দু আসেনি, মন্দির টন্দির আসেনি? হিন্দুদের যখন পূজা হয় আপনি খেয়াল করে দেখেন বাচ্চাগুলো পর্যন্ত ঘরে থাকে না, দলে দলে সারি সারি ভাবে তাদের উপাসনালয়ে চলে যায়। কিন্তু আমরা এমন কলঙ্কিত নির্লজ্জ বেহায়া মুসলমান, এই ভোট ঢুকা পকেটে যায় আইসি এখানে ভোট খায় বলবো
আমার কথাগুলো কি বলি আপনারা একটু খেয়াল করেন। প্রত্যেকটা সেক্টরে আপনি নজর দিয়ে দেখেন ইসলাম গরিব হয়ে গেছে। ইসলাম যখন এসেছিল তখন ইসলাম গরিব ছিল, আবার যখন ইসলামটা গরিব হবে তখনই পৃথিবীর অবস্থা পুরো প্রতিকূলে চলে যাবে। আল্লাহ কি কয় দেখেন, আমি একটু ট্রান্সলেশন করি। বন্ধুরে আমার, কোরআন শরীফের সূরা শুআরা 88 নম্বর আয়াত 19 পারা আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধু, যেদিন ধন ও সম্পদ ও সন্তান সন্ততি, ধন সম্পদ ও সন্তান সন্ততি একটাও কাজে আসবে না। সেই দিন কোন দিন? সেই দিন হলো বন্ধু কাল কিয়ামতের দিন। যেই দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কাজে লাগবে না। আহারে হতভাগা পিতা মাতা রে, যেই সন্তানের জন্য তুমি জীবনকে কুরবানি করে দিলা, এই সন্তান তোমার জীবনে ওপারে কঠিন সময়ে কোনো কাজে লাগবে না। যেই অর্থ উপার্জনের জন্য রাত নাই দিন নাই নিজের সুখের দিকে তাকাও নাই, অর্থ শুধু উপার্জন করেছো, এই অর্থ তোমার কোনো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতটা কত মজার দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেছে, ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আমার সামনে কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তবে সে ব্যতীত যে আল্লাহর কাছে বিশুদ্ধ অন্তর নিয়ে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তবে সে ব্যতীত, কে ব্যতীত? কে রে সেই লোকটা যে নিজেও জাহান্নাম থেকে বাঁচার রাস্তা খুঁজে বের করছে, আপন স্বজনকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখায় রে। ওই যে একটু আগে বললাম হাদিস শরীফটা, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শিখাও, নবীর পরিবারের ভালোবাসা শিখাও এবং কোরআন তেলাওয়াত শিখাও। ও বন্ধু, ওই ব্যক্তির কোনো বিপদ হবে না, কারণ তিনি সুস্থ। একজন সন্তানের কোন দায়িত্বই রাখে নাই, আর একজন সন্তান চুলদারি পেকে গেছে, যেমন আমি গাজী সুলাইমান, এখনো যদি চাই মায়ের কথার বাইরে যেতে পারি না। আমি মনে করি এটা আমার জন্য খুশনসিব। এখনো মাকে কফিয়ত দিয়ে বের হয়ে যেতে হয়। আমি সেই ছেলে, জীবনের এক মুহূর্ত মায়ের কথার বাইরে যেতে পারে নাই। বাবা সরকারি চাকরি করছে, সারা জীবন বাইরে বাইরে। মায়ের আদেশ, মার থেকে ট্রেনিং নিয়ে বড় হয়েছি, আজকে গাজী সুলাইমান হয়েছি। এখনো পর্যন্ত বিশ্বাস করবেন কিনা জানি না, একটা মিনিট সময় মায়ের কথার বাইরে দেওয়া যাবে না। মা যদি বলে যেতে পারবা না, আমি যাই না, কারণ আমার গোটা পৃথিবীর কাছে গাজী সুলাইমান, আমি মায়ের কাছে ছোট্ট সেই শিশু সুলাইমান। Paradise of the side under the feet of the mother, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। আরে তোমরা যুবকরা নিয়ে অ্যাক্টিভ না, এখানে যুব সমাজের উদ্যোগে মাহফিল শব্দটা দিয়ে লেখাটাই বল করছো তোমরা মিয়া। তোমরা যুবকরা 100% উইক। অনলাইনে বেটা মাহফিল দেখবি আমার, হাজার হাজার লক্ষ লক্ষ যুবকের ভিড় একটা মিনিট আলোচনা শোনার জন্য। মুমিন বলে দিয়েছে আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে এদিকে তাকান। আল্লাহ বলতেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। মাহফিলে বসা, মসজিদে সবার আগে যাওয়া, আলেমরা ডাকলে কাছে আসা, তাদের ইনস্ট্রাকশনকে আপন করে গ্রহণ করা, এটা তাদের ভালোবাসার নমুনা। এই জন্য আবার আল্লাহ বলে দিয়েছেন, আমার প্রিয় লোকেদের সাথে প্রেমের বন্ধন তৈরি করো আর আমার জান্নাতে চলে আসো। ডাক্তার দিছে কে? কোনো সন্দেহ আসেনি? তাহলে হুজুরদেরকে ভালোবাসলে লাভ আসেনি? হুজুরদের মায়ের খেলে লস আসেনি? হুজুরদের মায়ের খেলে লস আছে? আছে? নাই নাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, পৃথিবীতে আমার যত বান্দা আমি পাঠিয়েছি, এই বান্দাগুলোর মধ্যে আমি আল্লাহকে যদি সত্যিকার অর্থে ভয় করে থাকে তারা আলেমরা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল উলামাউল ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হচ্ছে হক্কানি আলেম, বন্ড আলেম না কিন্তু। হক্কানি আলেমরা হচ্ছে নবীদের কি ওয়ারিস, বংশধর। কারণ আলেম ওলামা না থাকলে তো কোরআন হাদিস বুঝবো না। তো কোরআন হাদিস যদি আমরা না বুঝি, তাইলে কি মানুষকে হেদায়েতের বাণী যথাযথভাবে দিতে পারবো? পারবো। এবার আসেন বন্ধু, আমি যেটা বলতে চেয়েছিলাম, ওই বাবা সুস্থ,
যে বাবা আজান দিলে মসজিদে, মাহফিলের সময় বন্ধু মাহফিলে, দুনিয়ার কাজের সময় দুনিয়ার কাজে, দুনিয়ার শিক্ষা দেওয়ার সময় বন্ধু দুনিয়ার শিক্ষা দেয়, আখিরাতের শিক্ষা দেওয়ার সময় আখিরাতের শিক্ষা দেয়। ওইটা হলো সুস্থ মানুষ রে, সুস্থ বাবা, সুস্থ মা, সুস্থ ভাই, সুস্থ দাদা, সুস্থ চাচা। ওই বন্ধু তার ওই পারে কোন ধরনের কোনো বিপদ হবে না। তার ধন সম্পদ সন্তান সন্ততি যা করেছে সব কিয়ামতের দিন তার কাজে লাগবে। কিন্তু বন্ধু যে ব্যক্তি উদাসীন হয়ে আছে, আল্লাহর গোলামি করতে হবে, নবীর আদেশ মানতে হবে, মাহফিলে যেতে হবে, পবিত্র কাজে নিজেকে যুক্ত করতে হবে, এটা যে বোঝে না সে তো সেন্সলেস বন্ধু, স্টুপিড, বোকা। কথা কয় না? এটার ধন সম্পদ সন্তান সন্ততি কিছুই কোনো কাজে আসবে না রে। এটা বন্ধু আমাদেরকে বুঝে নিতে হবে। আবার দেখেন